ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল, কে সে? কে? হিটলার। হিটলার 6 মিলিয়ন ইহুদি, 6 মিলিয়ন। আমরা কি বলি যে 6 মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে? মুসলিনি তিনি কে? খ্রিস্টান ছিলেন। যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত, মাদ্রাসা, কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয়। হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল? মুসলিনি কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোন মাদ্রাসা? তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে, সত্য কথা বলতে হবে। ভুল তো ভুলই। আমি অস্ট্রেলিয়াতে সন্ত্রাসবাদ ও জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম, আর মার্কিন কনসুলেট জেনারেল আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আপনি কি মনে করেন ওসামা বিন লাদেন সন্ত্রাসী? আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, আমি তার বন্ধু নই, আমি তাকে চিনি না, তার শত্রুও নই। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখনই তোমরা কোনো খবর পাও তৃতীয় ব্যক্তিকে বলার আগে তা পরীক্ষা করো। বিবিসি সিএনএন এর উপর ভিত্তি করে আমি বলতে পারি না আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনের পক্ষেও নই, তার শত্রুও নই, কারণ আমি তার সাক্ষাৎ পাইনি। ঠিক আছে, সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিলে তখন মন্তব্য করতে পারবো। মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা, কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহভাজন। অনেক বেশি মন্তব্য আছে, আপনি নেটে গেলে দেখতে পাবেন। এমন মন্তব্য আছে যে এটা অভ্যন্তরীণ কাজ। কেউ কেউ বলে জর্জ বুশি এটা করেছে। এখন এই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি না জর্জ বুশি এটা করেছে, সেই দোষী। আর আফগানিস্তান যখন প্রমাণ চেয়েছিল যে ওসামা কেন এটা করেছে, জর্জ বুশ টনি ব্লেয়ারকে সে প্রমাণ দিয়েছিলেন, মোশাররফকেও দিয়েছিলেন। তর্কের খাতিরে যদি আমরা যদি মেনে নিই যে ওসামা বিন লাদেনই এটা করেছিল, কিভাবে আপনি আফগানিস্তানে হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন মাত্র একজনের জন্য? এটা করতে পারেন? কোন ধর্ম অনুমতি দেয় আপনাকে? কোন ধর্ম? আর এটা পরীক্ষা করতে হবে না, আমরা নিজেই দেখতে পাই। তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তান আক্রমণ করতে যাচ্ছি, আর হাজারো মানুষ মারা যাচ্ছে, এবং বিবিসি সিএনএন আমরা হামলা করতে দেখেছি, এটা প্রমাণিত। যদি এখন জিজ্ঞেস করেন কে 1 নম্বর সন্ত্রাসী, আমি বলবো জর্জ বুশ। এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন, শিরোনাম হয়েছিল।